পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি মহামানব আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সফর করেছেন, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এবার যখন প্রথম আসমানে পৌঁছে গেলেন, এবার ওপার থেকে দরজার সামনে থেকে জিজ্ঞেস করা হলো, তুমি কে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি হলাম সাদিকুল আমিন, আমি হচ্ছি জিবরাইল। আর তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার সাথে হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ওই ফেরেশতা বললেন, তার নাম হলো ইসমাঈল। তিনি বললেন, তাকে কি এখানে আসার জন্য কোনো অনুমতি দেওয়া হয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। এবার তিনি দরজাটা খুলে ফেললেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথে ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথে ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নিও তুমি, রাসূলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদাউসের পথে চলো এগিয়ে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফেরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে। ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করার কথা বলেছি। আমি এখন সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি মুজিজা, তার মধ্য থেকে মেরাজের আলোচনা শুরু করতে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে শোয়া ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন গভীর রাতে হঠাৎ করে যেই ঘরে তিনি শুয়েছিলেন
সেই ঘরের উপরের ছাদ ফাঁকা হয়ে গেছে। এই জায়গা দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ঘুম থেকে জাগালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, এরপরে লক্ষ্য করে দেখলেন উপরের ছাদটা ফাঁকা হয়ে আছে। প্রশ্ন হতে পারে, তারা তো দরজা দিয়ে আসতে পারতেন, কিন্তু দরজা দিয়ে না আসে উপরে ফাঁকা ছাদটাকে ফাঁকা করে কেন আসলেন? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নবীর সাথে এমন একটি ঘটনা ঘটাতে যাচ্ছেন, আশ্চর্য ঘটনা, যেটি পৃথিবীর মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। এমন একটি আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা দেখানোর জন্যই এমন ঘটনাটি ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, ধরে বাইতুল্লাহ শরীফের খানায় কাবার যে হাতিম আছে, হাতিমে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন। রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও তিনি একটু তন্দ্রা ভাব চলে আসলো। এবার তাকে সেখান থেকে উঠিয়ে জমজম কূপের যে পানিটা আছে, জমজম কূপের এই পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একেবারে সোজা করে শোয়াই দিলেন। শোয়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলার থেকে, বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত সরাসরি এটাকে চিরে ফেললেন। এটাকে বলা হয় শাক্কে সদর, মানে উর্দুতে বলে সিনা চাক। বের করলেন, এরপরে এই জায়গাটাকে চিরে ফেলে ভিতরের থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কলবটা আছে, হৃদয়টা আছে, কলিজাটা আছে, এটাকে সেখান থেকে বের করে নিলেন। স্বর্ণের একটি পেয়ালা, আরেকটি পেয়ালা হচ্ছে রূপার পেয়ালা। এই দুইটা পাত্রের মধ্যে একটার মধ্যে জমজম কূপের পানি নিলেন, আর আরেকটার মধ্যে রাখা হলো ঈমান এবং হিকমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হৃদয়টা, কলবটাকে ধরে এরপরে এটাকে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো কোনো মুফাসসিরিন কিরাম তারা বলেন যে হাউজে কাউসার, যেটি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবেন, যাকে এই পানি পান করাবেন তার পানি পিপাসা মিটে যাবে। তো মুফাসসিরিন কিরাম বলেন যে সেই পানির চাইতেও জমজম কূপের পানির মূল্য অনেক বেশি। এর কারণ হলো, যদি তাই না হতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কলবটাকে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য জমজম কূপের পানি আল্লাহ তাআলা ব্যবহার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই জমজম কূপের পানি ব্যবহার করে এরপরে এটাকে ধৌত করলেন, এরপরে ঈমান এবং হিকমত সেখানে জুড়ে দিলেন, এরপরে এই কলবটাকে আবার পুনরায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বুকটা চিরলেন, ওই জায়গার মধ্যে আবার বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো অনেক বছর আগে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছে। এর থেকেই গবেষণা করে বর্তমান বিজ্ঞান তারা আবিষ্কার করেছে যে আসলে যদি সিনা এটাকে এখান থেকে হার্ট অপারেশন করা হয় তাহলে মানুষ মরে যায় না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা থেকে প্রমাণিত হয়েছে। তবে দুনিয়ার মানুষের বুকটা যখন চেরা হয় তখন সেখান থেকে রক্তপাত হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিনা চাক করা হয়েছিল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গা থেকে কোনো রক্ত বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন 10 বছর, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহজে আল্লাহর রাসূলকে উদম গায়ে, খালি গায়ে দেখা যায় না, কিন্তু যখনই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম তখন দেখে মনে হতো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে জোড়া লাগালে, একটা কাপড় জোড়া লাগালে অথবা কিছু জোড়া লাগালে যেমন চিহ্নটা বোঝা যায়, আমি লক্ষ্য করে দেখতাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা চাক হওয়ার কারণে এইটা দেখে বোঝা যেত যে না, এখানে এরকম জোড়া লাগানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন জোড়া লাগানো হলো, সেখানে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর করার জন্য জান্নাত থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বুরাক নামের একটা বাহনকে নিয়ে আসলেন, যার গায়ের কালারটা ছিল সাদা, এবং এই যে সাদা ছিল এই বুরাকটাকে বলা হয়, এটা এরকম ছিল গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, এরকম একটি বাহন। এই বাহনকে নিয়ে আসা হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহনের উপরে তিনি উঠাবেন, এমন সময় দেখা গেল বাহনটা কাঁপছে, একটু ভাব নিচ্ছে, কাঁপাকাঁপি করছে। আমাদের স্ত্রীরা অনেক সময় আমাদের সাথে ভাব নেয় না, তো এইরকম কাঁপছে। তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বুরাক শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, এর চাইতে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ দামি কেউ এ পর্যন্ত তোমার এই বাহনের মধ্যে ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন। যখনই বাহন বুরাক যখনই শুনল, যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে এই বুরাকটা কি করলো, বুরাক এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাঁপ তার বন্ধ হয়ে গেল। দেখা গেল বুরাক ঘামা শুরু করলো, ঘামতে শুরু করলো। এই পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের পিঠের মধ্যে উঠানো হলো। এবার বুরাক বিমানের মতো করে, প্লেনের মতো করে ওড়া শুরু করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরাকের যেই চলার গতি এটা কেমন তোমরা কি জানো নাকি? বুরাকের চলার গতি হচ্ছে এমন, দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর পর্যন্ত বুরাক এক লাফে ততদূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। এই বুরাক এমন ভাবে ছুটতে পারে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। বুরাক জমিন থেকে আকাশ যেমন দেখা যায় 500 বছরের রাস্তা, বুরাকের যেতে 500 বছর সময় লাগে না। এর এত গতি, এর গতির পাওয়ার হলে এরকম, এক লাফে সরাসরি সে প্রথম আসমানে চলে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে উঠলেন, পিঠের মধ্যে উঠলেন। সামনে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বসলেন, মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে হযরতে মিকাঈল আলাইহিস সালাম বসলেন। এবার তারা সামনের দিকে যাচ্ছেন। যেতে যেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন বুরাকের মধ্যে করে উড়াল দিয়ে চলে যাচ্ছেন, দেখা গেল বিমান যেরকম উপরে ওঠার পরে তার পাগুলো ভিতরে নিয়ে নেয়, বুরাক দেখা গেল তার যে পাগুলো ছিল সেগুলো তার ভিতরের মধ্যে নিয়ে গেল। এরপরে দেখা গেল হঠাৎ করে বুরাক আবার যখন নামার সময় হলো, পাটা ছেড়ে দিল। বর্তমান বিজ্ঞান তারা প্লেন আবিষ্কার করেছে বুরাক থেকে, এইভাবে তারা আবিষ্কার করেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই লক্ষ্য করে দেখলেন কেমন যেন খেজুর গাছের মতো দেখা যায়। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে নামেন। আল্লাহর নবী বললেন, এটি কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হচ্ছে এমন জায়গা যেটির নাম হলো, বর্তমান নাম হলো ইয়াসরিব। এখানে আপনাকে সফর করতে হবে, এই জায়গার মধ্যে হিজরত করে আপনাকে চলে আসতে হবে। এটার নাম ইয়াসরিব থাকবে না, এটা হবে মদিনাতুর রাসূল, এটা হবে আপনার নামের শহর। তাই এই জায়গার মধ্যে নামেন, এরপরে 2 রাকাত সালাত এখানে আদায় করেন, রব্বুল আলামিনের কাছে মদিনার বরকতের জন্য দোয়া করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। আবার বুরাকের পিঠের মধ্যে উঠলেন। এবার আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে আবার যখন সামনের দিকে চলে গেলেন, এবার দেখা গেল লম্বা একটা জায়গা দেখা যায়। এই জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জায়গার মধ্যে নেমে যান। এবার তিনি নামলেন। এরপরে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হচ্ছে সেই জায়গা, এটার নাম হলো তুর পাহাড়। এই পাহাড়, এটি হলো আপনার ভাই মুসা আলাইহিস সালামের পাহাড়। এখানেও আপনি নামাজ আদায় করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে দোয়া করতে লাগলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও তো রব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা পোষণ করেছেন। রব্বুল আলামিন বললেন, লাং তারানি, আমাকে তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আমি তো আপনাকে দেখেই ছাড়বো, কোনোভাবেই ছাড়ছেন না। এমন সময় রব্বুল আলামিন বললেন, ও মুসা, যদি তুমি আমাকে দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যাও, এখানে তুমি অবস্থান করো। এবার রব্বুল আলামিন তার যে নূরের পর্দা আছে, 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটু নূরের ঝলক যখন পাহাড়ের মধ্যে মেরেছেন, পাহাড়ের মধ্যে যখন ছুঁড়ে দেওয়া হলো, ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় পুরে পুরে কালোতে পরিণত হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, আর তিনি সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, পাহাড়ের মধ্যে পড়ে গেছেন। এই পাহাড়ের জন্য যখন দোয়া করতে বলা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর পাহাড়ের জন্য দোয়া করেছেন। এরপরে আবার সামনে বাড়তে লাগলেন। সামনে বাড়তে বাড়তে যখন চলে গেলেন, আবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আবার এক জায়গার মধ্যে অবস্থান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কোন জায়গা? এবার তিনি বললেন, এটি হচ্ছে আপনার ভাই হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, তার মা, তার নাম হলো মারিয়াম, ইমরানের পরিবার, যাকে দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই। রব্বুল আলামিন যেই মহিলাকে, যেই মহিয়সী নারীকে রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সন্তান দান করেছিলেন, কোনো পুরুষের স্পর্শ যার গায়ে লাগে নাই। যখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মারিয়াম, রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমাকে একজন পুত্র সন্তান দান করবেন। যখনই এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আমাদের মা সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, কি করে আমাকে সন্তান দেওয়া সম্ভব? কারণ হলো আমাকে তো কোনো পুরুষ এখন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। কেমন গ্যারান্টি দিয়ে বলছেন, কেমন চরিত্রের অধিকারী আমাদের মা। আজকে বর্তমান যুগে আমাদের মায়েদের, মেয়েদের যদি অনুসরণ করতে হয়, তাহলে সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন বললেন, তোমাকে আমি পুত্র সন্তান দান করব, মারিয়াম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, কি করে পুত্র সন্তান, কি করে আমাকে আপনি সন্তান দিবেন? এখন পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। রব্বুল আলামিনের থেকে আদেশ আসলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের সব কিছু দেওয়া সম্ভব। এবার যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, ওই জমানার খ্রিস্টানরা বলতে লাগলো, ও মারিয়াম, তুমি মনে হয় অপকর্ম করেছো, যদি অপকর্ম না করো, আমরা তোমাকে হুজুর মনে করেছি, মসজিদের খাদেমা তিনি ছিলেন, মনে হয় তুমি খারাপ অপকর্মে লিপ্ত হয়েছ। যখনই এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, তোমাকে উত্তর দিতে হবে না, তুমি বলে দাও তোমার এই যে ভূমিষ্ঠ হওয়া সন্তান এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, কিছুক্ষণ আগে জন্ম নেওয়া সন্তান ঈসা আলাইহিস সালাম বললেন, আমার মাকে তোমরা কোনো অপবাদ দিও না, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এই হলো সেই জায়গা, এই জায়গায় আপনি 2 রাকাত সালাত আদায় করুন, নামাজ আদায় করুন, আর এই জমিনের জন্য দোয়া করেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও নামাজ আদায় করলেন, আদায় করে দোয়া করে আবার বোরাকের মধ্যে চললেন। এরপরে যখন তিনি সামনে বাড়তে লাগলেন, বাড়তে বাড়তে এমন একটি জায়গা দেখা গেল, একটি রাস্তা দেখা যায়, যে রাস্তার মধ্যে বৃদ্ধ একজন মানুষ দাঁড়িয়ে আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাকে কোনো সাড়া দেয় নাই। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে বাড়েন।
আবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা নারী, মনে হয় কিছুক্ষণ পরেই তার ইন্তেকাল হয়ে যাবে, চেহারা উস্কো খুস্কো, দেখতে ভালো দেখা যায় না, সে আল্লাহর নবীকে ডাকছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না দিয়ে আবার সামনের দিকে বাড়লেন। যখনই সামনের দিকে বাড়লেন লক্ষ্য করে দেখলেন সুন্দরী একজন রমণী নারী আল্লাহর নবীকে ডাকছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না দিয়ে আবার আরো সামনের দিকে বাড়তে লাগলেন। যখন আরো সামনের দিকে বাড়তে লাগলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে দেখলেন কেউ একজন আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তর দেন না, আবার সামনে বাড়লেন। এরপরে আবার কেউ বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া হাশির। এইভাবে যখন বলা শুরু করলেন আল্লাহর নবী সামনে বাড়তে লাগলেন। এরপরে দেখা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, পেছনে যে ঘটনাগুলো ঘটেছে কি ঘটেছে আমার কাছে খুলে বলো। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বড় ভালো করেছেন। যেমন আপনি প্রথম আপনাকে যিনি সালাম দিয়েছে, যে ব্যক্তি আপনাকে প্রথম ডেকেছে, যে বৃদ্ধ ব্যক্তি আপনাকে ডেকেছে, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হলো পৃথিবীর সব থেকে বড় ধোঁকাবাজ ইবলিস আজাজিল, যার পূর্বে নাম ছিল রব্বুল আলামিন, যাকে অভিশপ্ত করেছেন সেই ইবলিস শয়তান আপনাকে ডেকেছে, সারা না দিয়ে বড় ভালো করেছেন। এরপরে যখন আপনি দেখলেন বৃদ্ধ একজন নারী, বৃদ্ধা নারী আপনাকে ডাকছে, যেই বৃদ্ধা নারী মনে হয় কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে যাবে, এটা হলো দুনিয়ার শেষের দিকে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার শেষের দিকে চলে এসেছে, আপনার উম্মত শেষ জামানায় বড় গুনাহগার হবে, আপনি সেখানেও সারা না দিয়ে ভালো করেছেন। 3 নম্বরে যেটা আপনি দেখলেন একজন বিশ্ব সুন্দরী রানী আপনাকে ডাকছে, আপনি সারা না দিয়ে ভালো করেছেন। যদি আপনি তার ডাকে সারা দিতেন তাহলে আপনার উম্মত সব থেকে বড় জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। আল্লাহ নবী কি করেছেন? সারা না দিয়ে সবচেয়ে বড় ভালো কাজ করেছেন। যদি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীটাকে সারা দিতেন তাহলে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনার উম্মত গুলো সব জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বোরাক সামনে চলতে লাগলো। উঠতে উঠতে বাইতুল মাকদিস, বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মাকদিস অবস্থিত, যেখানে ফিরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা যেই মসজিদে এসেছেন, যেই মসজিদে এসে সবাই যেখানে সালাত আদায় করেছেন, এটা হলো বাইতুল মাকদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেখানে নামা হলো। এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, একটা পাথর দেখা গেল সেখানে ফুটো করা আছে, তারা নেমে ওই পাথরের ফুটোর মধ্যে বোরাকের গায়ে রশি লাগিয়ে এবার দড়ি দিয়ে পাথরের ওই ভিতরে তিনি বেঁধে ফেললেন। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই তো বাইতুল মাকদিসে এসেছিলেন, সবার তো যানবাহন ছিল। এই সবার যে যানবাহনগুলো ছিল, যে ঘোড়া ছিল অথবা যেই যানবাহনে তারা চলতেন, এই যানবাহনের এই বাহনগুলোর রশিটাকে তারা সবাই এখানে বেঁধে ফেলতেন। প্রশ্ন হলো বোরাক সে কি এখান থেকে ছুটে যাবে নাকি? সে তো ঘোড়াও না, সে তো উটও না, অন্য কোনো প্রাণী নয়, সে কি তাহলে সেখান থেকে চলে যাবে নাকি? তার মানে হলো চলে যাবে না ঠিকই, কিন্তু তার মানে হলো এই আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন তারা যেহেতু এই জায়গার মধ্যে তাদের বাহন দড়ি দিয়ে বেঁধে ফেলেছেন, আপনি আপনার পূর্ববর্তী নবীদেরকে অনুসরণ করে তাদের সুন্নাতকে আপনিও এখানে চালু রাখবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মসজিদ আকসা বাইতুল মাকদিসে তারা ঢুকে গেলেন। ভেতরে ঢোকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন সুদর্শন যুবককে দেখা যায়, যার চুলগুলো কোকড়ানো চুল,
আঁকা বাঁকা চুল, কানের লতি পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, উনি কে? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছে আপনার পূর্বের নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। ইনি হচ্ছে আপনার ভাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। নামাজ আদায় করছিলেন। এরপরে আরো একজন ব্যক্তিকে দেখলেন, তিনিও সালাত আদায় করছেন, যার চুলগুলো কোকড়ানো নয়, যার চুলগুলো হলো লম্বা আকৃতির, আর গায়ের কালারটা হচ্ছে একেবারে স্বর্ণের কালারের মতো দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, উনি কে? তিনি বললেন, তিনি হচ্ছেন আপনার ভাই ঈসা আলাইহিস সালাম। এরপরে আরো একজন ব্যক্তিকে দেখলেন, যাকে সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখা যায়, হুবহু তার কার্বন কপির মতো দেখা যায়। এবার তিনি বললেন, ভাই জিবরাইল, তিনি কে যাকে আমার মতো দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছে মুসলিম জাতির পিতা, আপনার পিতা, যার সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তিনি বলছেন, এ হলো আপনার জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের ভিতরে যখন ঢুকেই পড়লেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মসজিদের ভিতরে কানায় কানায় পরিপূর্ণ মুসল্লি দেখা যায়। সবাই সেখানে অপেক্ষা করছেন, ইমামতি কে করবে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে টেনে নিয়ে সামনে ইমামতির আসনে বসিয়ে দিলেন। আপনারা জানেন, আগেরকার জামানার নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনার শেষ নবীর উম্মতের এত সম্মান, এত দাম, এত মর্যাদার কথা আমরা শুনেছি। রব্বুল আলামিন যদি আমাদেরকে আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমাদের জীবনটাও অনেক বড় ধন্য হয়ে যেত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে আসা হলো। সামনে নিয়ে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। তারপর থেকে নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, এমন নবী রব্বুল আলামিন তাকে সব আল্লাহ রব্বুল আলামিনের পরে যার মর্যাদা দেওয়া হয়েছে, তিনি হলো আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি নামাজ আদায় করলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, মুসল্লিরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্ব থেকে শুরু করে আপনার পূর্ব থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, সবার রূহকে আপনার পেছনে হাজির করা হয়েছে। এদের সবাইকে আপনার মুসল্লি বানানো হয়েছে। যদিও অনেকে বলে 1 লক্ষ কিংবা 2 লক্ষ পয়গম্বর, কথাটা সঠিক নয়। কোরআন হাদিসে কোথাও এই কথা নাই। আমরা বানিয়েছি, তার মানে হলো অসংখ্য নবী এবং রাসূল। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন মাত্র 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, 25 জন নবীর কথা বলেছেন, বাকি নবীদের কথা বলেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন, সবার রূহকে সেখানে উপস্থিত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর নবীকে আবার বোরাকের মধ্যে উঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের মধ্যে চললেন। চড়ার পরে এবার আর নিচ দিয়ে কোনো যাতায়াত নয়। বোরাক কি করলো? বোরাক একেবারে তার দৃষ্টি যতদূর যায়, দৃষ্টিসীমা যতদূর যায়, এক লাফে একেবারে 500 বছরের রাস্তা চোখের পলকের মধ্যে প্রথম আসমানে উঠে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি প্রথম আসমানে উঠে গেলেন, সেখানে তো চাইলেই ঢোকা যায় না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি মহামানব আসমানে
আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সফর করেছেন। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এবার যখন প্রথম আসমানে পৌঁছে গেলেন, এবার ওপার থেকে দরজার সামনে থেকে জিজ্ঞেস করা হলো, তুমি কে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি হলাম সাদিকুল আমিন, আমি হচ্ছি জিবরাইল। আর তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার সাথে হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ওই ফেরেশতা বললেন, তার নাম হলো ইসমাঈল। তিনি বললেন, তাকে কি এখানে আসার জন্য কোনো অনুমতি দেওয়া হয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। এবার তিনি দরজাটা খুলে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে সেখানে চলে গেলেন এবং সেখানে যেয়ে দেখলেন একজন ব্যক্তিকে দেখা যায়, অনেক সুন্দর চেহারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, একবার তিনি ডান দিকে তাকান, তখন তিনি হাসি দেন, আনন্দ লাগে, মুখের মধ্যে হাসি দেখা যায়। আবার যখন বাম দিকে ফিরে যায় তখন তিনি কান্না করতে থাকে। এবার তিনি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তিনি একবার ডান দিকে তাকান তখন কেন হাসেন, বাম দিকে যখন তাকান তখন কেন কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জন্য তিনি কাঁদেন, ডান দিকে যত রূহকে দেখা যায়, যত মানুষের আত্মাকে দেখা যায়, এই হলো আদম আলাইহিস সালামের সন্তান। তারা হলো জান্নাতি, নেক আমল করেছে, সালাত আদায় করেছে, জীবনটাকে ইসলামের রঙে রঙিন করেছে, কোরআনের আলোয় রঙিন করেছে, সুন্নাহর আলোয় রঙিন করেছে। এরা হলো জান্নাতি, এদেরকে দেখার কারণে তিনি হাসেন। আর বাম দিকে যাদেরকে দেখেন তারা হলো জাহান্নামী, এই জন্য তাদেরকে দেখে দেখে তিনি কান্না করে করে বুক ভাসিয়ে ফেলছেন। এরপরে তিনি বললেন, সামনে বাড়েন। প্রথম আসমান পার হয়ে এবার দ্বিতীয় আসমানে উঠে গেলেন, এক লাফেই উঠে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন দুজন মানুষকে দেখা যায়, একজন হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সম্পর্কের দিক থেকে একজন আরেকজন খালাতো ভাই, এরকম সম্পর্ক তাদের। এবার তাদেরকে সেখানে দেখলেন। এরপরে তারাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। এরপরে তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে যখন উঠলেন সেখানে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, উনি কে? যার সৌন্দর্য এতই সৌন্দর্য, গোটা দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য যদি এক জায়গায় করা হয় তাহলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন গোটা দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য দান করে দিয়েছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের গল্প আমরা পড়ি, প্রেমের গল্প। উপন্যাস লিখতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের গল্প আমরা অনেক শুনে আসছি, কিন্তু এখানে যে প্রেমের কথা বলা হয়েছে এই প্রেমটা জুলাইখার সাথে ছিল না, বরং এই প্রেমটা ছিল তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম, বাবার সন্তানের যে প্রেম ভালোবাসা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কেমন চরিত্রবান ছিলেন, এত সুদর্শন একজন সুপুরুষ হয়ে, যাকে কিনা একাকী ঘরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি চরিত্রকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালাম তিনি অন্যায় করেন নাই। যখন তার স্ত্রী, মিশরের বাদশার স্ত্রী, তিনি যখন দেখলো, মিশরের বাদশাহ যখন দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম তিনি সামনের দিকে বেরোচ্ছেন, দৌড়াচ্ছেন, পেছনের দিক থেকে স্ত্রী একেবারে উলঙ্গ অবস্থায়, অর্ধলগ্ন, এরকম দৃশ্য দেখে মাথাটা গরম হয়ে গেল, এই দৃশ্য কেন? তখন মিশরের বাদশা তার কাছে বলতে লাগলো, জুলাইখা, যে স্বামী, যাকে আপনি আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করছেন, মানে দুধ কলা, সাপকে আপনি দুধ কলা দিয়ে পড়ছেন, সেই সাপে আপনাকে আঘাত করছে, দেখেন কত বড় চরিত্রহীন লোক, আপনার ঘরের মধ্যে সে শেষ পর্যন্ত হানা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে এই অপরাধ আমি করি নাই, এখন তো কেউ বিশ্বাস করছে না, শাস্তি পেতে হবে। এরপরে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন।
জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে এসে বললেন, ইউসুফ, আপনি জুলাইখার বোন এখানে এসেছে, তার 3 মাসের একটা সন্তান আছে, আপনি বলে দেন ওই যে 3 মাসের যে বাচ্চা সে যদি সাক্ষী দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তারা বলল, ওটাকে পাগল নাকি? 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে? আল্লাহ যদি বলান তাহলে সম্ভব। এখন এই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, বাচ্চাকে বলা হলো, তুমি বলো কে দোষী, ইউসুফ দোষী না জুলাইখা দোষী? তখন এই বাচ্চা বলল, যার পেছনের দিক, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনের দিক থেকে তার জামাটা ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে জুলাইখা দোষী। এখন দেখা গেল, খেয়াল করে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের পেছনের দিক থেকে জামাটা ছেঁড়া। আল্লাহু আকবার। এরপরেও যেহেতু বাদশার স্ত্রী, এখন তাকে তো অসম্মানিত করা যায় না, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হলো তো ইউসুফ আলাইহিস সালামকে শাস্তি দেওয়া লাগে। এরপরে কি করা হলো, ইউসুফ আলাইহিস সালামকে তারা শাস্তি দিল। কিন্তু দেখুন কতটা চরিত্রকে তিনি টিকিয়ে রেখেছিলেন, আমাদের জন্য অনুপ্রাণিত একজন আদর্শ। কঠিন মুহূর্তেও তিনি জেনা ব্যভিচারে লিপ্ত হন নাই। সুবহানাল্লাহ বলে। আর আরেকটা বিষয় হলো, এরপরে সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের আসমানে, চতুর্থ আসমানে ওঠা হলো। সেখানে দেখা গেল একজন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, উনি কে? তিনি বললেন, ইনি হচ্ছে আপনার ভাই ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে পঞ্চম আসমানে উঠলেন, উঠে দেখলেন আরেকজন ব্যক্তিকে দেখা যায়, তিনি বললেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এ হচ্ছে আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। এরপরে ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে দেখলেন একজন ব্যক্তিকে দেখা যায়, প্রশ্ন করলেন, উনি কে? তিনি বললেন, এই হচ্ছে আপনার ভাই মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। এরপরে সপ্তম আসমানে যখন উঠলেন, সপ্তম আসমানে ওঠার পরে তিনি দেখলেন ওই যে বাইতুল মাকদিসে যাকে দেখলেন, সেখানে হচ্ছে বাইতুল মামুর একটা মসজিদ, সেখানে দেখলেন একজনকে দেখা যায় অত্যন্ত সুন্দর, যার চেহারা হুবহু অবিকল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এবং লক্ষ্য করে দেখলেন যে তার চারপাশে ছোট ছোট শিশু বাচ্চারা তার চারপাশে বসা আছে। এবং যখন এই বাচ্চাদের মন খারাপ হয় তখন তারা কি করে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন, একটু আদর করে দেয়, তখন তারা আবার হাসি খুশি হয়ে আবার চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এই দৃশ্য কেন? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, শুনুন, এই দৃশ্য হলো এমন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মুসলমানদের শিশু বাচ্চা, অমুসলিমদের শিশু বাচ্চা, যারা অনেকে দুনিয়ায় আসতে পেরেছে, আবার অনেকে দুনিয়ায় আসার আগে পেটের থেকে নষ্ট হয়ে গেছে, আবার দুনিয়াতে আসার পরেও যারা দুনিয়ার থেকে চলে গেছে, এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রব্বুল আলামিন এদের যখন মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন, আসার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের মা বাবার কথা ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে হলো শিশুদের সাথে মিশতে হলে আমাদের শিশুদের মতো আচরণ হতে হবে, মনটা শিশুদের মতো হতে হবে। যদি মনটা রুক্ষ হয়, কঠিন হয়, শিশুদেরকে ভালোবাসা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল তিনি শিশুদেরকে অনেক ভালোবাসতেন। দেখা গেল ছোট ছোট বাচ্চারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখতেন, খেলাধুলা ছেড়ে আল্লাহর নবীর কাছে চলে আসতো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শিশুকে বললেন, ও বাচ্চা শোনো, ওই যে তুমি একটা ছোট একটা খেলনার পুতুল তোমার হাতের মধ্যে ছিল, সেটা তোমার এখন কোথায় গেছে? সঙ্গে সঙ্গে শিশু বাচ্চাটি কেঁদে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বাচ্চা মানুষ, আমার খেলার যে পুতুলটা ছিল সেইটার খবরও আপনি রাখেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর এটি হচ্ছে এমন একটি মসজিদ, যেই মসজিদটা হলো আপনার যে বাইতুল্লাহ শরীফটা আছে আমাদের খানায় কাবা, এই খানায় কাবার সরাসরি উপরে, একেবারে সরাসরি সেই সপ্তম আসমানে গিয়ে সেখানে হলো সেই বাইতুল মামুর মসজিদ, যেই মসজিদে ফেরেশতারা সেখানে তাওয়াফ করে
আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, একসাথে 70,000 ফেরেশতা সেখানে তওয়াফ করে। সুবহানাল্লাহ বলে। এরকম ঘুরে ঘুরে যখন তওয়াফ করে, এই 70,000 ফেরেশতা একবার এই তওয়াফ করার অনুমতি পায়। এরপরে কিয়ামত পর্যন্ত সেখানে তওয়াফ করার আর তাদের কোনো সুযোগ নেই। একবার 70,000 যাবে, আরেকবার 70,000 আসবে। এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত ফেরেশতাদেরকে এই অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা, সেখানে বোরাক নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা যে সেখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটি হচ্ছে আমার জন্য শেষ বর্ডার, এটা হচ্ছে আমার জন্য শেষ এরিয়া। এরপরে যদি আমি উপরে ওঠার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে 600 পাখা দান করেছেন, উপরে ওঠার চেষ্টা করলে সাথে সাথে আমার পাখা সহ পুড়ে আমি একেবারে শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উপরে আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। এই বোরাক আর উপরে যেতে পারবে না, আপনাকে বাহনও চেঞ্জ করতে হবে। তবে এখানে উপরে ওঠার জন্য, আরশে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যাওয়ার জন্য এই জায়গার মধ্যে একটা আপনার জন্য একটা বিছানা আসবে, যেটার নাম হলো রফরফ। আপনারা এগুলো শুনেছেন, তারপরে বলি। রফরফ এরকম একটা বিছানা আসবে। এটির গতি হবে কিরকম? এটির গতি হচ্ছে, জমিন থেকে আপনি এই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসছেন, এর চাইতে 70 কোটি আরো বেশি গতি সম্পন্ন হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সেখানে ছেড়ে দিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা সেখানে অবস্থান করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেয়ে যাচ্ছিলেন। যখনই তার ভয় অনুভূত হলো, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি ক্যাশিয়ার ছিলেন, মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে তিনি যে কাঠের জুতা পরে খরম পরে হাঁটতেন, এরকম খটখট করে আওয়াজ হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে যখন ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যখন আজান দিতে যেতেন, কাঠের আওয়াজ, খটখট করে আওয়াজ আল্লাহর নবীর কানের মধ্যে পৌঁছে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো, আমার কাছে তুমি বলে দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে আমল করি সবটাই তো আপনি জানেন। এরপর আল্লাহর নবী বললেন, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব সময় অজুরত অবস্থায় থাকার চেষ্টা করি। যখনই আমার অজু ভেঙে যায়, এরপরে অজু করার পরে তাহিয়াতুল ওযু আমি 2 রাকাত সালাত আদায় করে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল, এই কারণেই মনে হয় তোমাকে রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আমি যখন সিদরাতুল মুনতাহায় ছিলাম, সেখানে আমি যখন তোমার পায়ের আওয়াজ যখন পেলাম, সঙ্গে সঙ্গে আমার ভয় দূর হয়ে গেল। শোনো বেলাল, জীবন চলে যাবে, এরপর যে আমলটা তুমি করেছো, এই আমল তুমি আর কখনো ছেড়ে দিও না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ নামক বিছানায় উঠলেন। সেখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে চলে গেলেন। আরশে যাওয়ার পরে দেখা গেল, আরশে যাওয়ার পরে ফেরেশতারা সেখানে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী চলে আসলো। আমরা যে সালাতের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা পড়ে, এইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনানো হলো। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাসূলুহু। এভাবে যখন বলতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তরটা কি দিলেন? তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার পক্ষ থেকে, আমার সালেহিন, আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য সালাম নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সময়ও তার উম্মতের কথা ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলেন না? এখন প্রশ্ন হলো,
যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই নামাজ উপহার দিয়েছিলেন, 3টা উপহারের কথা হাদিস শরীফে আসছে যে 50 ওয়াক্ত সালাত, দ্বিতীয় নাম্বার হলো সূরা বাকারার যে আপনার শেষের যে আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই শেষ পর্যন্ত এই আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আয়াতটুকু প্রতিদিন ঘুমানোর সময় কেউ যদি পড়ে ঘুমায় তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নামও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী ওনারা কোন জান্নাতে থাকবেন সেটাও দূর থেকে দেখানো হলো। এখন জাহান্নামের বিষয় কিছুটা বলি, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাহান্নাম দেখানো হলো তিনি লক্ষ্য করে দেখলেন রক্তের একেবারে বিশাল একটা নদীর মতো দেখা যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন এই কিছু মানুষগুলো সেই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। পেছনের দিক থেকে এক শ্রেণীর লোকেরা অথবা ফেরেশতারা তারা পাথর মারছে, যে পাথরটা মাথা লাগার সঙ্গে সঙ্গে এরপরে তারা মাথা একেবারে থেতলিয়ে যাচ্ছে, এরপরে আবার তারা পিছনের দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন এই ঘটনাটি কেন হচ্ছে? তখন তারা বললেন যে এটি হচ্ছে দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিটা দিয়েছেন, কারণ এই মাথা দিয়ে চিন্তা করেই তো গরিবের সম্পদ বড় লোকেরা ভক্ষণ করে থাকে, ঠিক কিনা? তো এই জন্য তাদেরকে এই শাস্তি। এরপর আরো একটা শাস্তি দেখলেন সুদখোরদের জন্য, যে তাদের পেটগুলো একেবারে বিশাল বড় অট্টালিকার মতো হয়ে যাচ্ছে, সেই পেটের মধ্যে সাপগুলো কিলবিল করে বেড়াচ্ছে আর তাদেরকে কামড়াচ্ছে পেটের ভিতরে বসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সুদখোর ব্যক্তিরা। সম্মানিত সুধী, এরপরে এই শাস্তিগুলো দেখলেন, এরপরে আরো কিছু শাস্তি দেখলেন যে কিছু লোকেরা ভালো সুন্দর গোশত তার কাছে ওখানে আছে, সুন্দর করে রান্না করা আছে, কিন্তু সেই সুস্বাদু গোশতগুলোকে বাদ দিয়ে সে আপনার ওই পচা দুর্গন্ধযুক্ত এই গোশতগুলো সে খাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই জিবরাইল এই দৃশ্য কেন? তখন তিনি বললেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজের সুন্দর স্ত্রী, ঘরে হালাল স্ত্রী আছে, এরপরও স্ত্রী বাদ দিয়ে সে আপনার এই মানে পরকীয়া এসে লিপ্ত হচ্ছে। আবার এমন কিছু নারী আছে নিজের স্বামী আছে তারপরেও অন্য জায়গায় পরকীয়া করে এরপরে সে স্বামীর সাথে না থেকে সে অন্য পরপুরুষের সাথে সে সময় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তিটা দিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এই ধরনের গুনাহ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ? এইভাবে করে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা শাস্তি তিনি দেখলেন যে উম্মতের এই অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি বলতেন আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি এই জেনার আশঙ্কা সব থেকে বেশি আছে। সম্মানিত সুধী, বর্তমান সময়ে এই যে সামনে আপনার 14ই ফেব্রুয়ারি আসতেছে, এখন তো আজকে 31 তারিখ, 14ই ফেব্রুয়ারি আসবে। এটার নাম হলো এরকম যে কাছে আসার গল্প। ভালোবাসা দিবস নামে তারা একটা দিবস বানিয়েছে, কিন্তু এই দিবসের সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। এই দিবসগুলো এইটা বলে না কিভাবে আল্লাহর বান্দারা আল্লাহর কাছাকাছি যেতে পারবে, কিভাবে বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে, এইটা বলে না। বরং এখানে শেখানো হয় অবিবাহিত নারী পুরুষ কিংবা বিবাহিত নারী পুরুষ কিভাবে পরকীয়ায় লিপ্ত হবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা শেখানো হয়। সম্মানিত সুধী, এই যে শাস্তির কথা বললাম, এইরকম অনেকগুলো শাস্তি আছে। এরপরে যারা বক্তা ওয়াজ নসিহত করে মানুষকে, তাদের ব্যাপারে একটা শাস্তি দেখা গেল যে এদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কিছু আলেম ওলামা আছে যারা নিজেরা ভালো কথা বলে, মানুষের সামনে ভালো কথা উপস্থাপন করে, কিন্তু দেখা যায় তারা নিজেরা সে আমল করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি প্রদান করেছেন। সম্মানিত সুধী, আপনাদের কাছে এই জন্য আমিও দোয়া চাই, যেই কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যেন আমাকেও সেই কথাগুলো যেন আমল করার তৌফিক দান করেন।